আমাদের হচ্ছে টোটাল 70 কিলোমিটার ডান হয়ে গেছে। এখন পায়রা সেতুর উপরে আমরা উঠতেছি। তো পায়রা সেতুতে আমরা এখন উঠতেছি, মোটামুটি আমাদের 80 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর বাকি আছে 200 কিলোমিটার ঢাকা পৌঁছাতে আমাদের। তো পায়রা সেতুটা অনেক সুন্দর। পায়রা সেতুতে হচ্ছে এখন যে ওয়েদারটা, এই ওয়েদারটার জন্য বেশি সুন্দর লাগতেছে, কারণ মোটামুটি সানি একটা ওয়েদার, আর গরম তেমন একটা নাই, তবে রোদটা একটু বেশি আছে, কারণ আমাদের তো উইন্ড ব্রেকার পরা। আর এখন আমার একজন করে টিম মেম্বাররা যাবে এদিক দিয়ে। এই যে একটা, আরগুলা কই, এমটিরা কই, আসে না কেন ওরা, কই ওরা কি ব্রিজে উঠে না এখনো? ওরে মাশাল্লাহ, সেই সুন্দর লাগতেছে নদীটা, অনেক বড় অনেক বড়। পায়রা নদী, এটা পায়রা নদীর উপরে এখন পায়রা সেতুতে আছি আমরা। অনেক সুন্দর লাগতেছে সেতুটা। পিছনে গাড়ি আমাকে হর্ন দিতেছে, স্পিড আপ করতে হবে। সেতুতে ম্যাক্স স্পিড কত কোথাও তো দেখলাম না লেখা। 70 হবে, 70-80 হবে এরকমই। ওয়াও নাইস। এই পায়রা সেতুটা অনেক বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে। রাইডাররা যে কি পরিমাণ রোড এনজয় করতে পারে, এইটা কখনো যদি কোনো বাইকারদের সাথে আপনি কোনো লং ট্যুরে না যান পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। কারণ প্রকৃতির সৌন্দর্য যেখানে ইচ্ছা থামা যায়, দাঁড়ানো যায়, চোখ দিয়ে দেখা যায়, মানে আপনি যতটুকু চান আপনি স্পিড অনুযায়ী আপনি চলতে পারতেছেন। কিন্তু ওভার স্পিড তো একদমই না, এটার জন্য তো নিষেধ, এটা করাই যাবে না। কারণ আপনি একটা নতুন রাস্তাতে গেলে আপনি অবশ্যই আপনার স্পিড, রোড যে স্পিড লিমিট আছে সেটা মেনটেন করে চলতে হবে। আর রোডে কখন কি হয় এটা বলা যায় না, কারণ আপনার একটা হচ্ছে যে পরিচিত রোড, একটা আছে অপরিচিত রোড। পরিচিত রোড আপনি জানেন যে রোডে কোথায় কোন জায়গাতে কি আছে, এটা আপনি বুঝতে পারবেন। বাট অপরিচিত রোডে কোথায় কোন জায়গায় কি আছে, কোন মোড় আছে, কোন টার্নিং আছে, কোন জায়গায় স্পিড ব্রেকার থাকতে পারে, কোন জায়গায় বড় একটা গর্ত বা ভাঙা থাকতে পারে, এটা পরিচিত রোড হইলে আপনি এটা ধারণা নিতে পারবেন। আর অপরিচিত রোডে কখনোই ধারণা নিতে থাকবে না আপনার। এই জন্য আপনার ওই রোডগুলোতে অবশ্যই স্পিড ওইভাবে মেনটেন করে চালানো উচিত। সো পটুয়াখালী আমরা পার হয়ে গেছি অনেক আগে। আমরা এখন হচ্ছে বরিশালের দিকে যাচ্ছি। আমাদের যে ব্রেকটা নেওয়ার কথা ছিল পটুয়াখালীতে, তো আমরা হচ্ছে ভুলে আমরা হচ্ছে আমতলিতে দাঁড়ায় গেছিলাম। আমতলিতে আমাদের বাইকের একটা প্রবলেম হয়ে গেছিল, তো ওইটা ঠিক করার জন্য একটা গ্যারেজে দাঁড়াইতে হয়েছে। তো ওইখানে আমরা হচ্ছে আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা অনুযায়ী আমরা ওইখানে অনেক কিছু খেয়ে ফেলছি, এই জন্য আমাদের পেট ওইভাবে ভরা হয়ে গেছে। এই জন্য আমরা হচ্ছে ওই পটুয়াখালীতে আর দাঁড়াই নাই। আমরা একেবারে ইসে যেয়ে দাঁড়াবো বরিশাল এখান থেকে কত কিলোমিটার, কিছুক্ষণ আগে মনে হয় 30 কিলোমিটার না কত যেন দেখছিলাম। হ্যাঁ, এখন মনে হয় 20 থেকে 25 কিলো হইতে পারে বাকি। তো চলেন বরিশাল যাই, বরিশাল যেয়ে দাঁড়াবো, তারপর আবার বরিশাল থেকে স্টার্ট করব। বরিশাল তো আসলাম, বাট এখন খাবো কোন জায়গাতে কেউই কোনো ডিসিশন দিতে পারতেছে না, কোনো জায়গায় আমরা চিনি না। আর বরিশাল কোথায় খাইলে ভালো হয়? ভালো বরিশাল কোন জায়গায় খাবো? মাওয়াজে খাইলে মরেই যাবো রাস্তাতে, অবস্থা এমনি টাইট। একজন বলে মাওয়াজে খাবো, আরেকজন বলতেছে এই জায়গায় খাবো। এই জায়গায় খাইতে হবে না তো মরেই যাব। খাওয়ার পর আবার আসতেছি। আল্লাহ হাফেজ।